নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ রামনবমীর পুণ্যদিনে এই ভিডিওতে আমরা পাঠ করে শোনাব শ্রী রামনবমীর ব্রতকথা। আপনার গৃহে যে কোনো সমস্যা দূর করতে এবং গৃহে শ্রীরামের আশীর্বাদ সর্বদা বজায় রাখতে এবং আপনার মনোকামনাটি পূরণ করতে একবার হলেও শ্রী রামনবমীর ব্রতকথাটি ভক্তি ভরে শ্রবণ করুন। অনুগ্রহ করে পুরো ভিডিওটি শ্রবণ করবেন এবং শ্রবণ করার সাথে সাথে আপনার মনোকামনাটি জানাতে থাকুন শ্রী রামচন্দ্রকে। দেখবেন আপনার মনোকামনাটি খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আমরা এবার পাঠ করছি শ্রী রামনবমীর ব্রতকথা। পুরাকালে একদিন ব্রহ্মা জগৎপতি আপন আসনে সুখে করে অবস্থিতি। সহসা সেখানে আসি কহিল শোনক, শ্রীরাম নবমী কথা কহ চতুর্মুখ। রাজা দশরথ দেবী কৌশল্যা জননী কিভাবে লোভিল পুত্র রাম গুণমণি। দুর্বাদল শ্যামকান্তি নয়নাভিরাম কৌশল্যা গর্ভে জন্মে নাম নিল রাম। কিভাবে সম্ভব বলো বলদেব এবে, তব মুখে শুনি তৃপ্ত জগৎবাসী হবে। ব্রহ্মা বলে হে শোনক প্রশ্ন তব ভালো, কিভাবে কৌশল্যা গর্ভে রাম জন্ম নিল। মহিষীকে সঙ্গে নিয়ে রাজা দশরথ একদা আরম্ভ করে শিব দুর্গা জপ। উভয়ের জপে তুষ্ট হয়ে আশুতোষ প্রত্যক্ষ হলেন তথা লোভিয়া সন্তোষ। কৃতাঞ্জলি হয়ে রাজা মহাদেবে কয়, পুত্রহীন এ জীবন মহা দুঃখময়। মহাদেব বলে রাজা শুনহ বচন, পুত্রেষ্টি যজ্ঞের তুমি করো আয়োজন। বংশযজ্ঞ ফলে তব বংশ রক্ষা হবে, অনুপম পুত্র তুমি অবশ্য লোভিবে। কৌশল্যা গর্ভেতে জন্মে জগতের পতি, রাম নাম এ জগতে পাইবেন খ্যাতি। এত বলি মহাদেব হন অন্তর্ধান, পত্নী সহ রাজা তবে নিজপুরে যান। পত্নী সহ বংশযজ্ঞ করিল রাজন, যথাকালে রানী গর্ভ করিল ধারণ। চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যুক্ত ছিল সেদিনেতে। সে শোভন দিনে ভগবান নারায়ণ রাম রূপে কৌশলাঙ্কে আবির্ভূত হন। শ্রীরাম নবমী সেই মহাপুণ্য দিনে, উপবাস থাকি রামে পূজে যেই জনে। জীবনান্তে বিষ্ণুলোকে করে সে গমন, সেটাই তাহাকে রক্ষেন নিজে নারায়ণ। যেই মূঢ় সেই দিনে পেট পুড়ে খায়, কুন্তিপাক নরকে সে পচিবে নিশ্চয়। শ্রীরাম নবমী ব্রত শ্রেষ্ঠ ব্রত গণি, পুণ্যবান এই ব্রত পালিবেন জানি। সনক বলিল প্রভু খুলে বলো মোরে, ভক্তগণ এই ব্রত কিভাবে আচরে। পালনের বিধি আর কি করিতে হয়, প্রকাশ করিয়া সব কহ দয়াময়। ব্রহ্মা বলে হে শোনক করহ শ্রবণ, ব্রত পূর্বে দিনে হবে সপাক ভোজন। নিরামিষ ভোজনান্তে কুশেতে শয়ন, ব্রত দিনে প্রত্যুষেতে হবে গ্রাত্যোত্থান। স্নানান্তে হইয়া শুচি সংকল্প করিয়া, প্রতিমা বা মেটে পটে শ্রীরামে অর্চিয়া। সীতা দেবী কৌশল্যা ও দশরথে পূজি, রাম পরিবারে ফুল দিবে খুঁজি খুঁজি। অতঃপর গ্রহগণের দিকপালাদি সবে, একে একে ভালো মতে বন্দনা করিবে। গণেশাদি দেবগণে পূজিবে নিশ্চয়, শ্রীরাম নবমী ব্রত এই রূপে হয়। সৌর বৈশাখ মাসে কর্কট লগ্নেতে, পুনর্বসু নক্ষত্রাশ্রিত নবমী তিথিতে। মধ্যাহ্ন গগনে সূর্য অধিষ্ঠিত যবে, জগৎ পালক রাম হেতা জন্ম লবে। সপ্তগ্রহ উচ্চস্থ ছিল জন্মকালে, পূজান্তে এরূপ ধ্যান করিবে সকলে। অতঃপর বাদ্যাদি সহ অর্ঘ্য করিদান, মূল মন্ত্রে পুষ্পাঞ্জলি করিবে প্রদান। অষ্টযামে অষ্টবার করিবেন পূজা, ব্রতকথা শুনি নৃত্য গীতে পাবে মজা। পরদিনে প্রাতঃস্নান সাঙ্গ হলে পরে, শ্রীরামের পূজা পুনঃ দিবে ভক্তি ভরে। দক্ষিণা অচ্ছিদান্তে পূজা শেষ হবে, বিপ্রগণে ভুক্তাইয়া পালন করিবে। নিত্য নিত্য এই কথা করে যে শ্রবণ, ধনজন বৃদ্ধি হয় পুত্র আগমন। রাজোদ্ধারে রণক্ষেত্রে শত্রুর সংকটে, দুর্বাদল শ্যামরাম রক্ষা করে তাকে। বন্ধা পুত্রবতী হয় ব্রতকথা শুনি, সপত্নী দর্পদলনী হয় যে রমণী। এ বৎস তোমায় আমি স্নেহ করি তাই, তোমার প্রার্থনা মতো ব্রতকথা কই। নিবারণাৎ তজস্বী সুধাংশু নাম ধরি,
ব্রহ্মর্ষি সনক সংবাদ লিখি বাংলা করি। ইতি শ্রী রামনবমীর ব্রতকথা সমাপ্ত।